এই নাস্তাটি এতটাই বেশি মচমচে আর মজাদার হয় যে কামড়ে কামড়ে কখন যে চা শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি আর খেতে তো দুর্দান্ত মজার হয়। খুবই কম সময় আর ঝটপট এটাকে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এখন প্রথমে তেলের মধ্যে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি। আমি এখানে টোটালি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর পানিটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন পানি এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে পানির মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে, অর্থাৎ 1 কাপ সুজির জন্য 1.5 কাপ পানি ব্যবহার করলেই হবে। তো খুব ভালো করে এভাবে মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন চলে যাব পরবর্তী স্টেপে। তো এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ হাত দিয়ে ধরা যাবে, কুসুম গরম থাকবে। এই পর্যায়ে এটাকে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব একটি ডিমের হলুদ অংশ। ডিমের হলুদ অংশ দেওয়ার পর খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে, যেন ভেতরে কোনো লাম্পস না থাকে, সবকিছু একত্রে ভালো করে মিশে যায়। এভাবে এটাকে মেখে নিতে হবে। তো সবকিছুকে ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এখন এই ডোটিকে একটি সমতল জায়গায় নিয়ে নিব। তো তার আগে একটু সয়াবিন তেল লাগিয়ে নিব, এতে করে কিন্তু এটা আর লেগে যাবে না। খুব ভালোভাবে এটাকে শেপ দেওয়া যাবে। তো এখন আমি আবারও ভালো করে একটু মেখে এরপর এরকম একটা শেপ দিয়ে নিব। তো আপনারা কিন্তু চাইলে এটাকে বেলুনের সাহায্যেও করতে পারবেন। তো এইভাবে একটা স্কয়ার শেপ দিয়ে নিলাম। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিব। আর পাশের অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি এটাকে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে আমি পুরোটা কেটে নিব। তো এভাবে করে আমি সম্পূর্ণ নাস্তাটিকে শেপ দিয়ে নিয়েছি। এরপর এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। তো সবগুলো নাস্তার শেপ দেওয়ার পর এখন এইগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এখন এইগুলোকে উল্টে পাল্টে 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো খুব ভালোভাবে তেল ঝরিয়ে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো উঠে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। এখন চাইলে পছন্দ মতো সস দিয়ে সার্ভ করতে পারবেন। এটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে। বিকেলে চায়ের সঙ্গে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। এতটাই মজাদার একটি নাস্তা, খুবই কম উপকরণে আর ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও হয় দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।